এই সংসারে তিনটি যে অবস্থা দুঃখের বা তার থেকে রক্ষা পাওয়ার উপায়, সেই বিষয়ে বলছে দেহ প্রভৃতি বিষয় নিয়ে ব্যাখ্যা করা হয় যখন, সেই ব্যাখ্যাতে দেহ মানে এই স্বর্গাদি, স্বর্গ দেবতা ইত্যাদি, সেই ব্যাখ্যাকে অধিদৈব বলা হয়। আর ভূতসমূহকে নিয়ে যে ব্যাখ্যা করা হয় শাস্ত্রে, তাকে বলে অধিভূত, অধিদৈব, অধিভূত। চক্ষু, কর্ণ ইত্যাদিকে নিয়ে যে ব্যাখ্যা করা হয় তাকে বলে অধ্যাত্ম। আত্মার সাথে জড়িত তাকে অধ্যাত্ম বলে, ভূত সমূহের সাথে জড়িত তাকে বলে অধিভূত, দেবতা সম্পর্কিত যে তাকে বলে অধিদৈব। তো অধিদৈব, অধিভূত আর অধ্যাত্ম। উদ্গীত উপাসনায় অধিভূতেরও উপাসনা হয়, অধিদৈবেরও উপাসনা হয়, আর অধ্যাত্ম উপাসনা হয়। তো এই অধিদৈবত উপাসনা উদ্গীত উপাসনার মধ্যে তারই ব্যাখ্যা তৃতীয় খণ্ডে আমরা শুনছি। তো আমাদের প্রসঙ্গ হচ্ছে অত জানি অন্যানি বীর্যবন্তি কর্মাণি যথা অগ্নে মন্থনম আজেহ শরণম দৃঢ়স্য ধনুষ আয়মন প্রাণন অন্নপানস্তানি করোতি অস্য হেতোর জ্ঞানম এব উদ্গীত উপাসিত। সেই জন্য যে সমুদয় অন্য সমুদয় শক্তি সাধ্য কর্মসমূহ, যেমন অগ্নির মন্থন, ঘর্ষণ দ্বারা অগ্নি উৎপাদন, আর আজেহে লক্ষ্য সীমার শরণম মানে গমন,